আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি গতকালকের আগের দিন আমি একটা ভিডিও আপলোড দিছিলাম। ওই ভিডিওটা হচ্ছে যে মার্কেট মানে বর্তমান বাইনারি মার্কেট অনেকটা খারাপ কাজ করতেছে। মানে আপনাদের বোঝাতে চাচ্ছি যে মার্কেটটা রিয়েল মার্কেট যেমন কাজ করতেছিল, ওটিসিও ঠিক সেম কাজ করতেছিল। তো মার্কেটটা অনেক খারাপ ছিল, ঠিক আছে। মানে বিগত 4 দিন ধরে মার্কেটটা অনেক খারাপ ছিল। দেন আজকে আজকে রবিবার, আজকে মার্কেটটা অনেক ভালো, আজকে ভালো ওয়ার্ক করতেছে। সো আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেন এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। মার্কেটটা এখন ভালো হয়েছে, আপনারা এখন নির্দ্বিধায় ট্রেড করতে পারেন। মার্কেট আপডেট হয়েছিল তো, দ্যাটস ওয়াই মার্কেটটা অনেক খারাপ ছিল, কিন্তু এখন নর্মাল হয়ে গেছে। আপনারা এখন নির্দ্বিধায় ট্রেড করতে পারেন। বাট ট্রেড করলেই শুধু না, আপনাকে মার্কেটে সময় দিতে হবে, মার্কেটে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, দেন আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আর এই বাইনারি মার্কেটে বা ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি যেটা জরুরি, সেই প্রফিট করার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেইটা হচ্ছে পেশেন্স, ঠিক আছে। এখানে আপনি যত বেশি পেশেন্স নিয়ে ওয়েট করে মার্কেটে বসে থাকতে পারবেন, ধৈর্য ধরে বসে থাকতে পারবেন, তত ভালো আপনি প্রফিট বের করতে পারবেন। তো দেখেন, আমি এই কথাটা কেন বললাম, আমি মার্কেটে ঢোকার পর 1 ঘন্টা আগে আমি মার্কেটটা ড্র করে রাখছিলাম, ঠিক আছে। তখন মার্কেটটা এইখান থেকে কাজ করতেছিল। মার্কেটের ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেটে এইখানে আচ্ছা, মার্কেটটা এইখানে আসছিল, এইখানে মার্কেটটা তখন ওপেনিং ছিল, মানে মার্কেটটা নামতেছিল ডাউন ডিরেকশনে। সো এইখানে আমি নোট করছিলাম যে মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসবে। দেখেন, আমি 1 মিনিটের ক্যান্ডেলে, এখন তো আমি 1 মিনিটের ক্যান্ডেল আছি, আমি যখন 30 মিনিটের ক্যান্ডেলে গেছি তখন আমি এই জায়গাটা নোট করছিলাম। দেখেন, এই যে মানে রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, আর যে সাপোর্ট লেভেল দেখে ওয়ার্ক করতেছে কি মার্কেটটা আপডেট আছে রাইট নাও। আর আমি দেখে নোট করে রাখছিলাম দেখছেন, দেখেন আমি কত আগে নোট করে রাখছিলাম। এই রাউন্ড নম্বর দেখে 600 রাউন্ড নম্বর, এই রাউন্ড নম্বর কিন্তু খুব স্ট্রং রাউন্ড নম্বর, ঠিক আছে। এই জায়গায় আমি নোট করে রাখছিলাম যে হ্যাঁ, এই লেভেলে মার্কেট আসবে, দেন পুশ ক্রিয়েট করবে। আর এটা আমি নোট করে রাখছি রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল, স্ট্রংভাবেই কাজ করছে। দেখেন, মানে আপনি যখন খুব মনোযোগ দিয়ে মার্কেট ড্র করবেন, ঠিক আছে, দেখেন এইখান থেকে আমি মার্কেট মানে এই এই যে মার্কেটের সেলার প্রেশার, ঠিক আছে, ডাউন ডিরেকশনের যে প্রেশার আছে, এই প্রেশারটা দেখে আমি বুঝছিলাম যে মার্কেটটা 60 রাউন্ড নম্বরে আসবে, ঠিক আছে। 60 রাউন্ড নম্বরে মার্কেটটা আসবেই, এই রাউন্ড নম্বরে মার্কেটটা আসবেই, ঠিক আছে। এই রাউন্ড নম্বর মার্কেটটা আসবে, দেন এইখান থেকে রিজেকশন করবে। দেখেন, এখান থেকে মার্কেটটা আসছে, এইখান থেকে দেখেন কি সুন্দর একটা প্রেশার, ঠিক আছে। মানে এইখান থেকে যা প্রফিট বের করার, যারা প্রো ট্রেডার, ঠিক আছে, এই লেভেল থেকেই সরি এই লেভেল থেকে যারা প্রো ট্রেডার, তারা এই লেভেল থেকেই আপনার প্রফিট বের করে নিতে, যা প্রফিট করার এইখান থেকেই করে নিছে, ঠিক আছে। আর এখন যারা রিটেইলার আছে তারা এই জায়গায় ট্রেড করছে, এই জায়গায় ট্রেড করে সাইডওয়েজ মুভমেন্টে ট্রেড করছে। দেখেন, এই জায়গায় ট্রেড করে ক্যাপিটাল লস করে অনেকেই দেখবেন ক্যাপিটাল একদম জিরো করে ফেলছে, ঠিক আছে। যারা একদম রিটেইলার এই সাইডওয়েজ মার্কেট মানে সরি এইখানে ট্রেড করছে, এই রিটেইলার জায়গাগুলোতে ট্রেড করছে, মানে সাইডওয়েজ ট্রেন্ডে ট্রেড করছে, এখানে লস করে যারা রিটেইলার তারা বের হয়ে গেছে, ঠিক আছে। আর যারা পেশেন্স নিয়ে ওয়েট করছে যে এই রেজিস্ট্যান্স লেভেল ভাঙাই যখন ব্রেক দিবে মার্কেটটা, ঠিক আছে, যখন মার্কেটটা ব্রেক দিবে তখন দেন আমি ট্রেড করব, যারা এই
প্ল্যানে আছে তারা দেখবেন অনায়াসে এইখান থেকে প্রফিট যা বের করার করে নিছে এইখান থেকে। সো মার্কেটে আপনি মার্কেটে ধৈর্য ধরে বসে থেকে যখন আপনি ট্রেড করবেন তখন মার্কেট দেখবেন আপনাকে অটোমেটিক প্রফিট দিবে। ঠিক আছে, আপনি ট্রেড করবেন আর বলবেন মার্কেট আমাকে অটোমেটিক প্রফিট দিতেছে। আর দেখেন এইখান থেকে যে আমি এইখান থেকে যে আমি রেজিস্ট্যান্স লেভেল ড্র করে রাখছি, ঠিক আছে, এই লেভেলে মার্কেটটা আসছে, এইখান থেকে রিজেকশন নিছে, মার্কেটটা রিজেকশন নেওয়ার পর এইখান থেকে সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করছে। দেন এইখান থেকে ফার্স্ট যাওয়ার ট্রাই করছিল, এইখান থেকে দেখেন এইখানে প্রেশার দেখেন, মার্কেটে এইখান থেকে যাওয়ার ট্রাই করছিল বাট পারিনি। দেন এইখান থেকে আবার একটা রিজেকশন নিছে, দেন মার্কেটটা গেছে আপ ট্রেন্ডে। ঠিক আছে, এখন এই মার্কেটের এই যে ট্রেন্ড আছে, এই আপ ট্রেন্ড, এই মার্কেটের মানে মার্কেটের টার্গেটটা হচ্ছে এই লেভেল, মানে মার্কেট এই লেভেলে আসবে, এই লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেটের টার্গেট, এই লেভেল পর্যন্ত মার্কেটটা আসবেই। ঠিক আছে, এই যে 2000 রাউন্ড নম্বর, একদম পাওয়ারফুল স্ট্রং রাউন্ড নম্বর। ঠিক আছে, এই পর্যন্ত মার্কেটটা যারা আপ ট্রেন্ডে ট্রেড করবেন আপনারা, যারা আমি এখন তো ভিডিও আপলোড দিব না, সো আপনাদের মিসাই বলবো না, আমি যদি লাইভ করতাম তাহলে বলতাম। সো এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত যাবে। ঠিক আছে, এই পর্যন্ত যাওয়ার জন্য যারা আপ ট্রেন্ডে ট্রেড করবেন তারা ইজিলি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবে। ঠিক আছে, আর যারা প্ল্যানে আছেন আর একটু পেশেন্স নিয়ে ওয়েট করবেন, তারা এই রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেটটা আসতে দেন। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেটটা আসলে এই রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা ডাউন ডিরেকশনে শিফট হবে। ঠিক আছে, ওই যখন ডাউন ডিরেকশনে শিফট হবে আপনারা ইজিলি চোখ বন্ধ করে, ঠিক আছে, চোখ বন্ধ করে 5 মিনিট 10 মিনিটে ট্রেড করবেন। এখান থেকে মার্কেটে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন 5 মিনিট কিংবা 10 মিনিট লং টাইম ট্রেড, তখন আপনি মার্কেট থেকে নির্দ্বিধায় প্রফিট বের করতে পারবেন এক কথায়। ঠিক আছে, সো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের একটা কথা বলি, যে মার্কেটে আসছেন কোনো না কোনো কারণে বা কোনো না কোনো ওয়ের মাধ্যমে। ঠিক আছে, হয়তো আপনি অন্যের লোভনীয় লাইফস্টাইল দেখে আসছেন, কেউ হয়তো ফ্রিডম, অ্যাকচুয়ালি ট্রেড করা যে মজা বা ট্রেডিং ক্যারিয়ারে ফ্রিডম, হয়তো এটা দেখে কেউ আসছেন। ঠিক আছে, বা অনেকে লোভে পড়ে আসছেন যে অনেক টাকা পয়সা ইনকাম করে যায়। যাই হোক, যেভাবে মার্কেটে আসছেন তাদেরকে কংগ্রাচুলেশন, কারণ দেখেন বর্তমান প্রাইজের যে মূল্য আপনাদের ছোটখাটো ইনকাম দিয়ে হবে না। ঠিক আছে, এই ট্রেডিং এ অনেকে আসতে ভয় করে লসের কারণে। ঠিক আছে, আর আপনারা অলরেডি লস করে ফেলছেন, কেউ তো 10,000 15,000 20,000 ডলার লস করে ফেলছেন। ঠিক আছে, অনেকে 50,000 60,000 70,000 1 লাখ 2 লাখ 5 লাখ লস করে ফেলছেন। ঠিক আছে, এই ট্রেডিংটা শেখার পেছনে, সো তাদেরকেও কংগ্রাচুলেশন। কারণ দেখেন এইখানে যারা 10 লাখ 15 লাখ টাকা লস করছে, তাদের যারা চাকরি করে, ঠিক আছে, তাদের আজীবন চাকরি করে পেনশনের এত টাকা পায় না, আর আপনি অলরেডি 10 লাখ 15 লাখ লস করে ফেলছেন। ঠিক আছে, আপনার তো প্রাউড ফিল করা উচিত। ঠিক আছে, এখানে অনেকে আছেন 3 থেকে 4 বছর মার্কেটে সময় দিয়েছেন, অনবরত আপনারা শুধু লসই করতে যাচ্ছেন। ঠিক আছে, প্রফিটের মুখ দেখতেছেন না। তো তারা ট্রেডিংটা ছাড়ার কথা মাথায় আনেন না, আজকে লস করতেছেন কালকে প্রফিট করবেন। আর আপনি যেই ফিল্ডে আছেন এই ফিল্ডে মানুষ আসতেও ভয় করে। ঠিক আছে, যেই ফিল্ডে আপনি 3 থেকে 4 বছর সময় দিয়ে কনসিস্টেন্সি ট্রেড করতেছেন, এই ফিল্ডে মানুষ আসতেও ভয় করে, আর আপনি 3 থেকে 4 বছর ট্রেড করতেছেন। তো আপনার তো এইটা ভেবে প্রাউড ফিল করা উচিত, আর লস করা তো পরে বিষয়। ঠিক আছে, সো যারা অতিরিক্ত লস করে ফেলছেন, ঠিক আছে, তারা এখন একটু, আমি বলবো মার্কেট থেকে কিছুদিন সরে থাকেন। ঠিক আছে, মার্কেট থেকে আপনি যখন সরে থাকবেন তখন আপনার হবে কি, আপনার মাইন্ড সেটটা রিফ্রেশ হবে। দেন বেশি না, আপনি 1 মাসের জন্য বা কমসে কম হলে 15 দিনের জন্য আপনি মার্কেটটা ছেড়ে দেন। ঠিক আছে, মার্কেটটা ছেড়ে দিলে হবে কি, আপনার মাইন্ড সেটটা রিফ্রেশ হবে, আর রিফ্রেশ হলে আপনি আবার ট্রেড করতে পারবেন ইনশাল্লাহ। আর ট্রেডিংয়ে প্রফিট করার আরেকটা ওয়ে বলে দিই, এইখানে আপনি মার্কেটে প্রথমে ঢুকবেন,
দেন মার্কেটটা কোন ট্রেন্ডে আছে সেটা দেখবেন। যেহেতু আমাদের 4 টাইম 1 মিনিটের করা থাকে, আপনারা দেখবেন 1 মিনিটে মার্কেট কোন ট্রেন্ডে আছে। দেন আপনারা 10 মিনিটে সিলেক্ট করবেন, ঠিক আছে? এই 4টায় আপনারা 10 মিনিটে সিলেক্ট করবেন। এখানে আসলে আপনারা পাবেন এই যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, ঠিক আছে? আপনারা আসবেন, 10 মিনিট সিলেক্ট করবেন না, 1 মিনিটে মার্কেটটা ওপেন থাকে, সরি 1 মিনিটে মার্কেটটা আগে দেখবেন যে কোন ট্রেন্ড আছে। দেন 10 মিনিট সিলেক্ট করবেন, দেন দেখবেন কোন ট্রেন্ড আছে, ঠিক আছে? এই 1 মিনিট আর 10 মিনিট, ঠিক আছে? এই দুইটা ট্রেন্ডই চেক করবেন। দেন ট্রেন্ড যে দেখবেন সেই ট্রেন্ডটা কোন ট্রেন্ড আছে, সেই দিকে কনফার্মেশন তো শিওর হবে নি যে কোন ট্রেন্ডে মার্কেট আছে। দেন ড্র করবেন, কিছু কিছু পয়েন্ট আছে আপনারা দেখে শুনে ড্র করবেন। দেন ওই পয়েন্টে আপনার একটাই স্ট্র্যাটেজি যেটা আপনার প্রফিট হয়, ঠিক আছে? ওই একটাই স্ট্র্যাটেজি ফলো করেন। আর হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করেন, ক্যাপিটাল অনুযায়ী মানি ম্যানেজমেন্ট ফলো করেন, স্টপ লস ফলো করেন। দেখবেন ধরেন আজকে আপনি মার্কেটে ঢুকছেন, ঠিক আছে, এই রুলস নিয়ে, দেখবেন আপনি লস করবেন, ঠিক আছে? পরের দিন আপনি ট্রেড করবেন, লস করবেন, তারপরের দিন ট্রেড করবেন, ইজিলি প্রফিট করবেন। এইটা আমার এজ এ ট্রেডার 2.5 বছর 2 বছর 2.5 বছর ক্যারিয়ারের কথা, ঠিক আছে? এখানে আপনি লস করবেন, প্রফিট করবেন, এটা তো বিষয়, বাট তাও কিন্তু শেখার কিছু থাকে। সো আপনাদের যে রুল আপনাদের যেটা বললাম, ঠিক আছে, আপনারা ফলো করবেন। এটা দরকার নোট করে রাখেন। আরেকবার বলি, আপনারা সর্বপ্রথম মার্কেটে ঢুকবেন, দেন 1 মিনিটের চার্ট সিলেক্ট করবেন। 1 মিনিটের চার্ট সিলেক্ট করার পর দেখবেন যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, ঠিক আছে? ওই ট্রেন্ডে থাকার পর আপনি 10 মিনিট সিলেক্ট করবেন চার্টেরই। 10 মিনিট সিলেক্ট করার পর আপনি দেখবেন আবার কোন ট্রেন্ডে আছে মার্কেট। দেন 10 মিনিট সিলেক্ট করার পর যে ট্রেন্ডে আছে, ঠিক আছে, ওই ট্রেন্ডে আপনি ড্র করেন। ড্র করার পর আপনি আবার 1 মিনিটে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর স্ট্রং পয়েন্টগুলো সিলেক্ট করবেন অবশ্যই। সিলেক্ট করার পর আপনি যে ট্রেন্ডে আছে ওই ট্রেন্ডে আপনি ট্রেড করবেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, ঠিক আছে? আপনাদের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে, যার স্ট্র্যাটেজি তার কাছে কাজ করবে। আমি যদি স্ট্র্যাটেজি আপনাদের শেখাই দিই, এটা হয়তো কাজ করবে না, হয়তো কাজ করবে 2 থেকে 3 দিন, তখন আপনি ধুমায় প্রফিট করবেন। যখন লস করবেন তখন আসে আমাকে গালি দিবেন, ঠিক আছে? সো আপনি নিজে মার্কেটে স্ট্র্যাটেজি বিল্ড করেন আর ট্রেড করেন, ঠিক আছে? সো আপনারা কি করবেন, আপনার যে স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন, কারণ এখানে মানি ম্যানেজমেন্ট করা ইম্পর্টেন্ট। উড়াধুরা ট্রেড করলে লস আরো বেশি হবে। যারা অলরেডি 10-15 লাখ লস করছেন, তারা হয়তো বা কোনো না কোনো একটা ভুলের কারণেই লস করছেন। সেই ভুলগুলো আপনি নোট করেন, দেন ওই ভুলগুলো নেক্সট টাইম থেকে করেন না, তাহলে দেখবেন আপনি ভালো একটা প্রফিট বের করতে পারবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড দিব অবশ্যই আপনার ফোনে নোটিফিকেশন যাবে আর আপনি ভিডিওটা দেখতে পারবেন অতি তাড়াতাড়ি। কারণ দেখেন, প্রত্যেকটা মানুষের ভিডিও থেকে কোনো না কোনো কিছু শেখা যায়। সো আপনারাও শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।